ছিল যে দিনাজপুর জেলা পুলিশ নামে একটি পেজ খুলে তারা প্রতারণা করছে। তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন শরীফ এবং জায়নামাজ, কার্পেট এগুলা প্রয়োজন। এই যারা কেউ যদি ডোনেট করতে চায় তারা ডোনেট করতে পারে, এরকম কিছু পোস্ট দিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল প্রতারণা করা। আর সেটি তারা করেছিল দিনাজপুর জেলা পুলিশ নামে একটি পেজ খুলে। তো আমাদের যখন এটি আপনাদের মাধ্যমে নজরে আসে, আমরা আহ, বিশেষ করে আমি এটি সম্বন্ধে পুলিশ সুপার স্যারকে অবগত করি। স্যার আমাদের জেলার যে দক্ষ আইটি টিম রয়েছে, আইসিটি অ্যান্ড মিডিয়া, তাদেরকে দায়িত্ব দেয় এবং সেই সাথে জিবিকে দায়িত্ব দেওয়া হয়। তো জিবি পুলিশ এবং আমাদের দিনাজপুর জেলা যে আইসিটি এবং মিডিয়ার যে টিমটা রয়েছে, তাদের সমন্বিত প্রয়াসে আমরা এই যে প্রতারক যারা ফেসবুকের ভুয়া পেজ খুলে জেলা পুলিশের নামে তারা মানুষের প্রতারণা করার চেষ্টা করছে, তাদেরকে আমরা শনাক্ত করি। শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আর গ্রেপ্তার করে আমরা যে আসামি পেয়েছি তার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি। তাকে আমরা বড় বন্ধু যোগেন বাবুর মাঠ থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকালে তার কাছে আমরা ওয়ান প্লাস নোটেড একটি মোবাইল পাই। সেই মোবাইল আমরা যাচাই করি। মোবাইলে দেখে আমরা সেইখানেই লগ ইন অবস্থায় এই জেলা পুলিশ দিনাজপুরের আইডিটি পাই। একই সাথে আমরা সেখানে 15টির মতো আরো আইডি পেয়েছি। এই আইডি গুলোর মধ্যে আপনার নারীর আইডি রয়েছে, বিভিন্ন নারীর নাম ধারণ করে সে আইডি খুলে মানুষকে প্রতারণা করছে। পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নাম খুলে তারা প্রতারণা করছে এবং আরো বিশিষ্টজন দিনাজপুর যারা প্রমিনেন্ট পার্সন তাদের নামেও সে ভুয়া ফেসবুক আইডি খুলেছে, খুলে জনগণকে প্রতারণা করছে বিভিন্ন সাহায্য সহযোগিতার নাম করে। তারা অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ যেটি সংগ্রহ করছে সেগুলি আসলে কোনো চ্যারিটি কাজে ব্যবহার করছে না। সে নিজের আত্মসাতের জন্য সেই এই উদ্দেশ্যটি মানে এই প্রতারণাটি করছে।